আচ্ছা, ফোরের ছাত্রছাত্রীরা দেখো, আজকে 112 পাতা দেখো। আজকে আমি তোমাদের পড়াবো জীবিকা ও সম্পদ। দেখো, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকা দেখো। পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে আলাদা আলাদা জাতির মানুষ বসবাস করে। তারা জীবিকা অর্জনের জন্য আলাদা পথ বেছে নেয়। আমাদের রাজ্যের উত্তরে দার্জিলিং জেলার পাহাড়ি অঞ্চল দেখা যায়। এখানে গোর্খা জাতিভুক্ত মানুষেরা বসবাস করে। আচ্ছা, পাহাড়ি অঞ্চলে কোন জাতির মানুষরা বসবাস করে? দেখো, গোর্খা জাতিভুক্ত মানুষেরা বসবাস করে। এখানকার চা পৃথিবী বিখ্যাত। নিজেরা দেখো, এখানকার চা পৃথিবী বিখ্যাত। চা বাগানে বহু শ্রমিক কাজ করে, জীবিকা অর্জন করতে থাকে। আচ্ছা, চা বাগানে বহু শ্রমিক কাজ করে জীবিকা অর্জন করতে থাকে। সারা বছর এখানে বহু পর্যটক বেড়াতে আসেন। সেই সব পর্যটকদের গাইড হিসাবে কাজ করা এবং শীতবস্ত্র বিক্রি করেও তাদের রোজগার করে থাকে। এছাড়াও পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে কমলা লেবু, স্কোয়াশ ও নাশপাতির চাষ করে কিছু কিছু মানুষ জীবিকা নির্বাহ করে। দেখো, দার্জিলিংয়ে পাহাড়ি অঞ্চলের মানুষেরা কীভাবে জীবিকা নির্বাহ করে এটা পড়বে। নিচে দেখো, কত জায়গায় কত রকমের জীবিকা। আচ্ছা, আমাদের রাজ্যে বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন উপায়ে জীবিকা নির্বাহ করে থাকে। কেউ চাষাবাদের সঙ্গে যুক্ত, কেউ কয়লা খনির কয়লা তোলার কাজে যুক্ত, কেউ কারখানার কাজে যুক্ত থাকে, আবার কেউ পাহাড়ি অঞ্চলে পাহাড় কাটার কাজে যুক্ত থাকে। আচ্ছা, নিচেটা দেখো না, নিচেটা দেখে নাও না, জীবিকা আর জেলার নাম দেখো। কয়লা তোলা হচ্ছে একটা জীবিকা। কোন, আচ্ছা জেলা দেখো, কোন জেলায় হয় না, পশ্চিম বর্ধমান। আচ্ছা, তারপরে দুইটা দেখো, পাথর ভাঙাও একটা জীবিকা, যেটা হচ্ছে বীরভূম ও বাঁকুড়ার মানুষেরা করে থাকে। আচ্ছা, কলকারখানা পশ্চিম মেদিনীপুর। তার পাশে পরের পাতায় দেখো না, চাষবাস হচ্ছে পূর্ব বর্ধমান, হুগলি ও পূর্ব মেদিনীপুরে। আচ্ছা, মাছ ধরা হচ্ছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। মধু সংগ্রহ হচ্ছে দক্ষিণ 24 পরগনা। লাক্ষা চাষ হচ্ছে পুরুলিয়া, আর রেশম চাষ হচ্ছে বাঁকুড়া। এটা পড়বে ভালো করে। আর নিচেরটা দেখো, কোন অঞ্চলে হয় আর জীবিকার নাম। দেখো, চাষ জমির আশেপাশে। আচ্ছা, জীবিকা হচ্ছে কি না, চাষবাস ও কৃষিভিত্তিক ব্যবসা। খনি এলাকায় হচ্ছে খনিজ আকরিক তোলা, আর কলকারখানায় বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, ঘন জঙ্গলের পাশে হচ্ছে কাঠ সংগ্রহ, কাঠ চেরাই, শালপাতা সংগ্রহ আর মধু সংগ্রহ। নদী বা সমুদ্রের আশেপাশে দেখো, মাছ ধরা, চিংড়ি ধরা, নৌকা বা ডিঙি বানানো। আচ্ছা, নিচের দিকে দেখো, নানা রকম হাতের কাজ ও জীবিকা। এইখানটা তোমরা একটু বাড়িতে পড়ে নেবে, নানা রকম হাতের কাজ ও জীবিকাটা। আচ্ছা, পরের পাতায় চলে এসে দেখো, 144 পাতায় দেখো, জিনিসের নাম আছে কি দিয়ে তৈরি, কোন অঞ্চলে তোমার অঞ্চলের কোথায় কোনগুলো কীভাবে এগুলো তৈরি হয়। দেখো, এক হচ্ছে নৌকা, কি দিয়ে তৈরি হয়, কাঠ। আর তোমার অঞ্চলে এর কোনগুলো তৈরি হয় সেটা এখানে তোমরা এগুলো বাড়িতে ভালো করে একটু পড়ে নেবে, খাতায় এটা করবে। আর নিচের দিকে দেখো, বাঁশ এবং বেতের তৈরি নানান জিনিস তোমরা মেলায় বিক্রি দেখে থাকো। কেউ কেউ আবার শোলা, পোড়ামাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে বিক্রি করে। এইভাবে বহু মানুষের জীবিকা নির্বাহ করে। বাঁশ, বেত, শোলা ও পোড়ামাটির তৈরি জিনিসের নাম জেনে নেওয়া যাক। আচ্ছা, নিচে দেখো, বেতের তৈরি জিনিস, আর বাঁশের তৈরি জিনিস, শোলার তৈরি জিনিস, আর পোড়ামাটির তৈরি জিনিস। এগুলো বাড়িতে পড়ে নেবে। নিচেটা দেখো, ঘরে বসে হাতের কাজ। দেখো, আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় এমন মানুষ রয়েছে যারা ঘরে বসে বিভিন্ন কুটির শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। এইরকম নানা রকম শিল্প কয়েকটি ঘরে বসে তৈরি করা যায়। নিচে দেখো, তাঁতের শাড়ি কোথায় পাওয়া যায় না, নদিয়ার ফুলিয়া ও হুগলির ধনেখালি। আচ্ছা, সিল্কের শাড়ি বাঁকুড়া ও মুর্শিদাবাদে। বালুচরীর শাড়ি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর। কাঁসা পিতল হচ্ছে বাঁকুড়ায়। এটা পড়বে ভালো করে। আচ্ছা, নিচের দিকে চলে এসো, জিনিসের নাম আর কি কি ধাতু দিয়ে তৈরি। এটা পড়তে হবে না, পরের পাতায় চলে যাও। 116 পাতায় দেখো, ডোকরা। আচ্ছা, মৌ এবং ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা রকম মূর্তি বানানো হয়, সেই ধরনের জিনিসকে ডোকরা বলা হয়। দেখো, ডোকরা কাকে বলে এটা পড়বে। নিচে দেখো, লোহা জিনিসপত্র যারা তৈরি করে তাদের কর্মকার বলা হয়। এটাও পড়বে। ঠিক তেমনি যারা ডোকরা বানান তাদের স্যাকরা বা ডোপ্পা বা মালাহার বলা হয়। এটাও পড়বে। আচ্ছা, নিচের দিকে চলে এসো, কত রকমের উপাদান। দেখো, তোমাদের আশেপাশে ছোট ছোট কলকারখানা বা বাড়িতে কত কিছুই না জিনিস আমরা দেখেছি। সেই সব জিনিস তৈরিতে বিভিন্ন রকম উপাদান প্রয়োজন হয়, যেমন কোদাল, শাবল, দা বানানোর জন্য লোহার প্রয়োজন হয়। তেমনি কেক, পাউরুটি, বিস্কুট বানানোর জন্য ডিম, ময়দা আর চিনির প্রয়োজন হয়। আচ্ছা, নিচের দিকে দেখো, শিল্পে কি তৈরি করা হয়, কি উপাদান লাগে তোমার মনে হয়। আচ্ছা, পাউরুটি, বিস্কুট, কেক তৈরি করতে কি কি লাগে। দেখো, ময়দা, দুধ আর ডিম।
আচ্ছা, জামা কাপড় হচ্ছে সুতো, পশম, রেশম। বাড়ির বারান্দার গ্রিল হচ্ছে লোহা আর স্টিল, আর দড়ি বস্তা থলে হচ্ছে কাঠ দিয়ে তৈরি হয়। আচ্ছা, ঠিক তেমনি নিচের দিকেও তাই দেখো, শিল্পের নাম আর উপাদান কি সংগ্রহ করতে কি উপাদান লাগে। দেখো, মিষ্টি বানাতে গেলে গরু ও মোষের দুধ লাগে, আর আখ বা বিট থেকে চিনি লাগে। এগুলো তোমরা বাড়িতে পড়ে নেবে। পরের পাতায় দেখো, 117 পাতায় দেখো যে কোনটা বাড়িতে তৈরি হয় আর কোনটা কলকারখানায় তৈরি হয়। আমরা প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করি তার কোনোটা বাড়িতে হাতে তৈরি করা হয়, আবার কোনোটা কলকারখানার মেশিনে তৈরি করা হয়। সাধারণত বাড়ির মধ্যে কম জায়গায় কোনো দ্রব্য তৈরি করাকে কুটির শিল্প বলা হয়। কুটির শিল্প কাকে বলে এটা পড়বে। আচ্ছা, জ্যাম, জেলি, আচার, পাঁপড়, ধূপ, গামছা, কাপড় ইত্যাদিকে কুটির শিল্পের মধ্যে পড়ে। কুটির শিল্পের উদাহরণগুলো ভালো করে পড়বে। তারপরে দেখো, আবার কোথাও কম লোকজন বা ছোট যন্ত্রপাতি ব্যবহার করে যে শিল্প গড়ে তোলা হয় তাকে ক্ষুদ্র শিল্প বলা হয়। ক্ষুদ্র শিল্প কাকে বলে সেটাও পড়বে। আচ্ছা, গালা শিল্প, মৃৎশিল্প, রেশম শিল্প, তাঁত শিল্প, বেকারি শিল্প প্রভৃতি হচ্ছে ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে। আচ্ছা, অনেক বেশি সংখ্যক লোকজন দিন রাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক বেশি পরিমাণ তৈরি করাকে বলা হয় বড় শিল্প বলা হয়। বড় শিল্প কাকে বলে এটাও পড়বে। আচ্ছা, জাহাজ নির্মাণ শিল্প, রেল ইঞ্জিন শিল্প, রেল ইঞ্জিন কারখানা শিল্প, মোটর নির্মাণ শিল্প, লোহা ইস্পাত শিল্প ইত্যাদি হলো বড় নির্মাণ শিল্পের উদাহরণ। এগুলো বাড়িতে ভালো করে পড়বে। আচ্ছা, নিচের দিকে দেখো, ক্ষুদ্র ও কুটির শিল্পের নাম, স্থান আর জেলার নাম। এগুলো খুব ভালো করে পড়বে। হচ্ছে গামছা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের নাম, স্থান হচ্ছে শান্তিপুর, জেলার নাম হচ্ছে নদিয়া। আচ্ছা, মাটির পুতুল হচ্ছে কৃষ্ণনগর, জেলার নাম নদিয়া। ছুরি কাঁচি হচ্ছে কাঞ্চননগর, জেলার নাম পূর্ব বর্ধমান। পরের পাতা দেখো, পরের পাতাতে এগুলো আছে, একইভাবে এটা পড়বে। আর নিচের দিকে দেখো, বড় শিল্পের নাম, স্থান আর জেলার নাম। দেখো, লোহা ইস্পাত শিল্প, স্থান হচ্ছে দুর্গাপুর, জেলার নাম হচ্ছে পশ্চিম বর্ধমান। আচ্ছা, পেট্রো রাসায়নিক শিল্প হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আর জাহাজ নির্মাণ শিল্প হচ্ছে গার্ডেন রিচ, কলকাতা। আচ্ছা, রেল ইঞ্জিন নির্মাণ শিল্প হচ্ছে চিত্তরঞ্জন আর পশ্চিম বর্ধমান। তথ্য প্রযুক্তি শিল্প হচ্ছে সল্টলেক, কলকাতা। আচ্ছা, পাট শিল্প হচ্ছে টিটাগড়, উত্তর 24 পরগনা। এগুলো ভালো করে বাড়িতে পড়বে।